তো এবারে আমার আমার প্রচুর স্বপ্ন, প্রচুর ইচ্ছা, প্রচুর কিছু, ঠিক আছে? মানে একটা মেয়ে সে সব কিছু করতে চায়, এটা কি কখনো সম্ভব? তোমরা কমেন্টে জানিও। এর উত্তরে যদি আমি বলি তাহলে হ্যাঁ সম্ভব। তুমি যদি চেষ্টা করো, 100% দিয়ে চেষ্টা করো, তাহলে সম্ভব। তো আজকে আমি এসেছি বোটানিক্যাল গার্ডেন। এরপরে আমি নিজে কাজ দেবো, তো সেটা যদি আমি কমপ্লিট করতে পারি তো আবার কোথাও না কোথাও আমি নিজেকে নিয়ে বের হবো, ঠিক আছে? স্টেবল করতে হবে, ঠিক আছে? নিজেকে স্টেবল করতে হবে, মানে আমি কারো চাইছি সেটা যদি না হয়, ভীষণভাবে আমি মানে ডিসব্যালেন্স হয়ে যাই, ঠিক আছে? এমনই একটা মেয়ে আমি। তো সেখান থেকে বের করে আনার জন্য, বা আমার মতো যারা আছো নিজেদেরকে বের করার জন্য তোমরা কী কী করতে পারো বা আমি কী কী ট্রাই করছি সেটা আমি তোমাদেরকে বলি। ফার্স্ট যেটা, সেটা হলো এরম নিজেকে স্টেবল করার জন্য নিজের সাথে সময় কাটাও, ঠিক আছে? যেমনটা আমি কাটাচ্ছি, আমি এসেছি একই ঘুরতে বেরিয়েছি, ঠিক আছে? নিজেকে কিছু চেষ্টা করো, বই পড়ো, ঠিক আছে? আমি করবো, আমি বাংলা বই থেকে স্টার্ট করবো। এই যে বললাম ছোট্ট থেকে শুরু। আজকে আমি এখানে এসেছি, কালকে আমি অন্য জায়গায় তোমাকে ডে বাই ডে ইমপ্রুভ হতে হবে, ঠিক আছে? ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করতে হবে। আজকে তুমি, আর সব থেকে বড় কথা, কারোর সাথে কম্পেয়ার না। নো, না ফেসবুকে কারোর সাথে কম্পেয়ার, না তোমার বন্ধুদের সাথে কম্পেয়ার, কারোর সাথে কম্পেয়ার না, ঠিক আছে? মানে এই ভুলটা আমি করি, তাই তোমাদের বললাম, এবং তোমরাও হয়তো করো। কারোর সাথে কম্পেয়ার নেই। নিজে নিজে থাকার চেষ্টা করো, নিজেকে ভালোবাসো, তাহলে দেখবে অনেক ভালো থাকছো, ঠিক আছে? আর আমি আমার দিক থেকে আমি এটা চেষ্টা করছি ভালো থাকতে। তুমি তুমি ভীষণ হ্যাপি থাকবে। তো ফার্স্ট যেটা বললাম, ইমোশনাল কন্ট্রোল, নিজের ওপর ইমোশনাল কন্ট্রোল আনা। সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর নিজের সাথে সময় কাটাও, আর বই পড়ার চেষ্টা করো, বই পড়ার হ্যাবিট তৈরি করো, আর নিজের কাজ করো। আমি তোমাদের সাথে এরপরে টেরাকোটার কালার কালার নিয়ে আসবো, ঠিক আছে? কেউ দেখুক বা না দেখুক, ডাজ নট ম্যাটার। আমি আমার কাজ করে যাবো। হয়তো এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাবে, হয়তো বা পৌঁছাবে না। হয়তো 10 বছর পরে গিয়ে আমার এই ভিডিওটা কেউ দেখবে, ঠিক আছে? ইটস ওকে। তারা হয়তো আমার থেকে ইন্সপায়ার হয়ে আরও কাজ করবে। আমি একটা বেটার জায়গায় থাকবো, অনেক বেটার জায়গায় আমি হয়তো ওই 10 বছর পরে কোনো একটা বিদেশে কোনো একটা জায়গা ঘুরবো বা এক্সপ্লোর করবো, তাই না? তো বা হয়তো আমার বিয়ে হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, আমার স্বপ্ন স্বপ্নেই থেকে যাবে, এরম একটা ব্যাপার। কিছু তো হবে। তো সে সেটার থেকে আহ, যাই হয়েছে, আমার যদি বিয়ে হয়ে 10 বছর পরে বাচ্চাও হয়ে যায়, বা আমি আমি যদি কোথাও বিদেশে কোথাও ঘুরতেও যাই, ঠিক আছে? তো এই জিনিসটা তুমি যাদের বিয়ে হয়ে গেছে তারা যদি আমার ভিডিওটা দেখো, তো তারাও কিন্তু নিজের চেষ্টা করো। আমার যদি 10 বছর পরে বা 5 বছর পরে বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে যায়, তো তখন কি আমি ভেঙে পড়বো? তখনও আমাকে পজিটিভলি ভাবতে হবে যে আমি কী করতে পারি। অনেক মহিলা আছে যারা বিয়ের পরেও অনেক বড় বিজনেস দাঁড় করিয়ে দিয়েছে। তো এরকমটা না যে বিয়ের আগে সব সম্ভব, বিয়ের পরে নয়, এটা একেবারেই ভুল ধারণা, ঠিক আছে? বিয়ের পরে হোক, চেষ্টা করো, যারা বিবাহিত, যারা আমার ভিডিওটা দেখছে, তারা চেষ্টা করো যে আম, কিছু করার, নিজে কিছু করার। অবশ্যই বিয়ের পরে কারোর ওপর ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে, ঠিক আছে? নিজে নিয়ে স্বাধীনভাবে বাঁচো, ইনকাম করো, টাকা জমাও, ঘুরতে যাও, ঠিক আছে? আমি আমার আমি আমার পারপাসটা বলি। আমি এখন এই মাসে, আজকে 13ই মার্চ 2026, তো এই মাসে আমি জুয়েলারির কাজ করব, এবং নববর্ষের আগে, হ্যাঁ 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 হ্যাঁ, যেগুলো আমি বলতে ভুলে গেছিলাম, এরপরে আমি টেরাকোটার কালার করব, ঠিক আছে? সেই কাজগুলো তোমাদেরকে দেখাবো। আর আমি নববর্ষ স্পেশাল কম করে হলেও টানা 15টা কাজ করার টার্গেট নিয়েছি। যদি আমি 15টা কাজ করতে পারি, তাহলে আমি আবার কোনো একটা জায়গায় নিজেকে নিয়ে ঘুরতে যাব। এনজয় ইয়োর লাইফ, নিজেকে ভালোবাসো, নিজের কেয়ার করো। সবার প্রথমে আমি, অনেক মেয়েরা আছে যারা নিজের নিজের থেকে বেশি নিজের ফ্যামিলিকে বেশি কেয়ার করে, নিজের বয়ফ্রেন্ডকে বেশি কেয়ার করে। সে কেঁদে, সারা রাত কেঁদে কান্নাকাটি করে মরে যাচ্ছে, তার বয়ফ্রেন্ডের কোনো হুঁশ নেই, সে পড়ে পড়ে ঘুমাচ্ছে,
আর বয়ফ্রেন্ডের ওপরে প্রচুর টাকা ঢালছে, যা টাকা সে আর্ন করছে সে তার বয়ফ্রেন্ডের ওপর উড়িয়ে দিচ্ছে। এমন মেয়ে আছে এই পৃথিবীতে, এক্সিস্ট করে, যারা ওই গোল্ড ডিগার টাইপের হয় না, যারা নিজের টাকা নিজের বয়ফ্রেন্ডকে দিয়ে দেয়, নিজে খরচা করে না, ঠিক আছে, নিজের সমস্ত কিছু উদার করে দেয় তার কাছে, সমস্ত টাকা উদার করে দেয়। এমন মেয়ে পৃথিবীতে এক্সিস্ট করে, ঠিক আছে। এই তো এরকম মেয়ে সত্যিই পৃথিবীতে এক্সিস্ট করে, আমার নিজের চোখে দেখা। তারা কান্নাকাটি করে মরে যাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে, বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা নিজে কিছু করার চেষ্টা করো, ঠিক আছে। তুমি যখন নিজেকে ভালোবাসবে না, শুধু তোমার বয়ফ্রেন্ড না, সবাই তোমাকে পছন্দ করবে, সবাই তোমার উপর একটা তোমার সাথে থাকতে চাইবে, ঠিক আছে, যখন তুমি নিজেকে ভালোবাসবে। এটাই চেষ্টাটা করা খুব দরকার। তাই নিজে একটা ফোকাস তৈরি, নিজে একটা গোল তৈরি করো যে আমি এই কাজগুলো করবো, এই কাজগুলো করলে আমরা প্রত্যেকে জানি যে কী করলে কী হবে, কী করলে কী না হবে, ঠিক আছে। আর কোনটা ঠিক কোনটা ভুল আমরা প্রত্যেকে সমস্তটাই জানি, কিন্তু আমরা করি না। তুমি বয়ফ্রেন্ডকে ভালোবাসছো, খুব ভালো কথা, নিজের ফ্যামিলিকে ভালোবাসছো, খুব ভালো কথা, কিন্তু এর পাশাপাশি তুমি তোমাকে ভালোবাসো। যখন তুমি তোমাকে ভালোবাসবে না, সমস্ত কিছু তখন সুন্দর হতে শুরু করবে, সমস্ত কিছু, সব কিছু সুন্দর হতে শুরু করবে। মানে একটা গাছের পাতা নড়লেও তোমার মনে হবে খুব সুন্দর, যখন তুমি নিজে ভালোবাসবে। এটা খুব মানে তুমি যখন নিজেকে ভালোবাসবে না, তখন রিয়েলাইজ করতে পারবে যে হ্যাঁ, এটা সত্যি। একটা ছোট্ট গাছের পাতা নড়ছে বা একটা দমকা হাওয়া গায়ে লাগছে না, তখন না সেই মুহূর্তটাকেও তুমি ফিল করতে পারবে যখন তুমি নিজেকে ভালোবাসবে। এই চেষ্টাটা প্রত্যেকটা মেয়ের করা উচিত, ঠিক আছে। নো ফ্রেন্ডস, নো বয়ফ্রেন্ড, কেউ না, নো ফ্যামিলি। নিজেকে ভালোবাসো, নিজেকে নিয়ে ঘুরতে বের হও, নিজেকে রেস্টুরেন্টে নিয়ে যাও, নিজেকে এনজয় ইয়োর লাইফ। আসলে আমি তো ভিডিও করি না, আর এইভাবে এসে ভিডিও করছি, তো একটা অফার লাগছে। আমি এবার বেরিয়ে যাব, কারণ অনেকটা রাস্তা আমাকে যেতে হবে। তো আমি যে কাজগুলো এই মার্চে করবো, সেটা হলো আমি রিল্যাক্স হতে এসেছি। আমি একঘেয়ে হয়ে গেছিলো জীবনটা, একঘেয়ে, আমি কি বোরিং হয়ে গেছে, ঘরে বসে সেই কাজ করছি না, একটা বোরিং চলে এসেছে। তো সেই জন্য আজকে বেরোনো, আমি অনেক খুশি আজকে। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আমি একটা গাছের ছায়ায় বসে আছি, আর খুব সুন্দর এই জায়গাটা। আর কাপেলদের জন্য আরও সুন্দর, চারিধারে সব কাপেল বসে আছে, আমি মাঝে মাঝে একটু করে দেখছি কাপেলদেরকে। বিশেষ করে তুমি জীবনে প্রেম, ভালোবাসা, বিয়ে, বাচ্চা, এইসবে ঊর্ধ্বে গিয়ে তুমি অনেক কিছু করতে পারো জীবনে। তুমি নিজেকে দাঁড় করাতে পারো, তুমি নিজেকে নিয়ে ঘুরতে যেতে পারো, নিজেকে রেস্টুরেন্টে ট্রিট নিয়ে যেতে পারো, তুমি অনেক কিছু করতে পারো। আর নিজের সেই অনেক কিছুটাকে নিজেকে দাঁড় করাও। আর আমিও নিজেকে দাঁড় করাই, চেষ্টায় আছি। তো অবশ্যই আমি তোমাদের সাথে আরও শেয়ার করবো, আশা করছি। আজকে থেকে চেষ্টা করবো, যেহেতু আজকে 13 তারিখ, পরের মাসে 15 তারিখে নববর্ষের আগে ক্লে জুয়েলারি বা ফেব্রিক জুয়েলারি বা টেরাকোটা জুয়েলারি, যা কিছু বলো, আমি কিছু কাজ করবো, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর অবশ্যই দেখো, নিজেকে দাঁড় করো। একটা কথা বারবার বলছি, নিজেকে দাঁড় করো। যখন তুমি নিজেকে দাঁড় করাবে, সব কিছু সুন্দর হয়ে যাবে, সবাই তোমাকে ভালোবাসবে, সবাই তোমার কাছে থাকবে, পাশে থাকবে। তুমি যখন নিজেকে পরিপূর্ণ করবে, সবাই তোমার সাথে থাকবে। চলে যাবো, কারণ এখানে কাপড়রা তাদের সময় কাটাচ্ছে, আমি অকওয়ার্ড হয়ে যাচ্ছে আমার জন্য, ঠিক আছে। তো চেষ্টা করো। আর এ মাসে যেটা আমি করবো, ফার্স্ট আমি যাবো এখন বাড়িতে। আমি আজকে একটু রিল্যাক্স হতে এসেছি, আবার দেখা হবে 15 দিন পরে। এটা আমি আমার একটা প্লে লিস্ট করবো, আর সোলো ট্রিপ। তখন এই যে ছোটো ছোটো বের হওয়া থেকে যখন তুমি একটা বড় বের হবে না, তখন দেখবে যে বাড়ি থেকে সেই জিনিসটাকে
অ্যালাউ করছে, ঠিক আছে? আর সব কিছু এত ইজি না, টাফ, কিন্তু তোমাকে চেষ্টা করে যেতে হবে, রাইট? চেষ্টা করে যাও। আর 3:30 বাজে। তো মোরাল অফ দ্য সামারি, মোরাল অফ দ্য স্টোরি, মোরাল অফ দ্য সামারি, রিক্যাপ: নিজেকে ভালোবাসো, নিজেকে ঘুরতে নিয়ে যাও, নিজেকে ট্রিট দাও, আর সর্বোপরি কাজ করো, যে কাজ থেকে তোমার একটা আর্নিং হবে, সেটা হ্যান্ডমেড কোনো কাজ বলো, ছোটো ছোটো। আমি তোমাদের সাথে শেয়ার করব আমার টোট ব্যাগের কাজ বা আমার জুট ব্যাগের ওপরে কাজ আমি তোমাদের সাথে শেয়ার করব, আশা প্রমিস করছি আমি। একটু সময় লাগবে, কিন্তু আমি শেয়ার করব। আর আগের অনেক ভিডিও আমি শেয়ার করেছি, সেগুলো তোমরা দেখো। আর এবার আমি অনেক কথা বলেছি। জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তো আমার কাজ হচ্ছে যে এখন ওঠা আর কাজ করা।